4, 3, 2. ইসরো এবং নাসার যুগান্তকারী স্যাটেলাইট মিশন। পৃথিবীর নজরদারিতে একটি নতুন যুগ। ইসরো লঞ্চ করল নিসার স্যাটেলাইট। এর জিএসএলভি হেভি F-16 রকেটে করে সতীশ ধাবন স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে লঞ্চ হয়ে গেল নাইসার স্যাটেলাইট। ইসরো এবং নাসা একসাথে এই স্যাটেলাইটটি তৈরি করেছে। এই স্যাটেলাইটের মেন কাজ হলো এতে দু ধরনের রাডার লাগানো আছে, একটা এল ব্যান্ড রাডার, একটা এস ব্যান্ড রাডার। এই রাডার দিয়ে পৃথিবীর প্রতিটি কোণা স্ক্যান করা। এই স্যাটেলাইটের নাম হলো নিসার, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারেচার রাডার। নিসার নট জাস্ট স্যাটেলাইট, এটি হিউম্যানিটি এর জন্যে নেচারকে স্টাডি করার এক নতুন পথ। নিসারে লাগানো রাডার দিয়ে নিসার পৃথিবীর প্রতিটি কোণাকে স্ক্যান করবে এবং পৃথিবীর পরিবর্তনকে লক্ষ্য করবে। যেমন বনভূমির গভীরে মাটির নিচে কি পরিবর্তন হচ্ছে, আগ্নেয়গিরিতে কি পরিবর্তন হচ্ছে, বরফে ঢাকা গ্রিনল্যান্ড থেকে শুরু করে হিমালয়ের গ্লেসিয়ার, ভূমিধস, কৃষিজমি সব কিছু পরিবর্তন এই স্যাটেলাইটের নজরে ধরা পড়বে। গ্লেসিয়ার কিভাবে ধীরে ধীরে গলে যাচ্ছে, কিভাবে বরফের স্তর কমে যাচ্ছে, কিভাবে বনভূমিতে পরিবর্তন হচ্ছে, বনভূমির মাটির নিচে কিরূপ পরিবর্তন হচ্ছে, জলাভূমি কিভাবে পরিবর্তন হচ্ছে, জলের নিচে কিভাবে পরিবর্তন হচ্ছে, এই সমস্ত কিছু রাডারে এই স্যাটেলাইটে একটি সিনথেটিক অ্যাপারেচার রাডার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। একটু আগে যে বললাম এল ব্যান্ড রাডার এবং এস ব্যান্ড রাডার, এই ব্যান্ড রাডার দুটো সিনথেটিক অ্যাপারেচার রাডার টেকনোলজিতে কাজ করে। এল ব্যান্ড রাডার যেটি নাসা বানিয়েছে, এটি একটি কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্য 23.5 সেন্টিমিটার, তাই এটি মাটির গভীরের দিকে বা ঘন গাছপালা ভেদ করতেও সক্ষম। আর এস ব্যান্ড রাডার যেটি ইসরো বানিয়েছে, এটি একটি উচ্চ ফ্রিকোয়েন্সির রাডার। এর তরঙ্গ দৈর্ঘ্য 8 থেকে 15 সেন্টিমিটার, ফলে এটি বেশি সূক্ষ্ম এবং বিস্তারিত ছবি তুলতে পারে। সিনথেটিক অ্যাপারেচার রাডার হলো এক ধরনের রাডার প্রযুক্তি যা মুভিং প্ল্যাটফর্ম যেমন প্লেন, স্যাটেলাইট এই সমস্ত থেকে উচ্চ রেজলিউশনের ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো একটি ছোট অ্যান্টেনা ব্যবহার করে একটি বড় অ্যান্টেনার মতন প্রভাব তৈরি করা, যাকে সিনথেটিক অ্যাপারেচার রাডার বলা হয়। এই সিনথেটিক অ্যাপারেচার রাডার বা সার সিস্টেম কয়েকটি ধাপে ধাপে কাজ করে। প্রথমে কি করে, এটি অ্যান্টেনা থেকে মাইক্রোওয়েভ পালস পৃথিবীর দিকে ছুঁড়ে দেয়। এই পালসগুলি মেঘ, কুয়াশা, রাতের অন্ধকার সব কিছুকে ভেদ করতে পারে। এই পালসগুলো ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুতে ধাক্কা খেয়ে আবার অ্যান্টেনা ফিরে যায়। রাডার প্ল্যাটফর্মটি যখন গতিশীল থাকে তখন এটি একই লক্ষ্যবস্তু থেকে একাধিক পালস গ্রহণ করে এবং প্রতিটি পালসের সময়, দূরত্ব এবং তীব্রতার তথ্য রেকর্ড করে। সংগৃহীত তথ্যগুলোকে বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে একত্রিত করা হয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে একটি ছোট অ্যান্টেনার গতিকে কাজে লাগিয়ে একটি ভার্চুয়াল বা সিনথেটিক বা বড় অ্যান্টেনা তৈরি করা হয়। এই বড় অ্যাপারেচারের কারণেই উচ্চ রেজলিউশনের ছবি পাওয়া যায়, যেটি ছোট অ্যান্টেনা দিয়ে সম্ভব নয়। এই এল ব্যান্ড রাডারটি আমেরিকার নাসা তার জেট প্রপালশন ল্যাবরেটরিতে তৈরি করেছে। এই এল ব্যান্ড স্যাটেলাইটটি একটি জটিল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। নাসার জেপিএল ফ্যাক্টরিতে এটি তৈরি হওয়ার সময়কার ভিডিও এটা। সেখানে তৈরি হওয়ার পরে, টেস্টিং হওয়ার পরে, এটা হচ্ছে তার অ্যান্টেনা, যেটি মহাকাশে গিয়ে ওপেন হবে। এটা তার বুম, ধীরে ধীরে যেটি ওপেন হবে এবং এটিকে সেফলি প্যাক করে, যাতে কোনো রকমের কোনো প্রবলেম না হয়, এটি নাসার যে C-17 গ্লোবমাস্টার প্লেন আছে ওতে করে নাসা থেকে ইসরোয় আনা হয়। ইসরো সায়েন্টিস্টরা একে ফাইনাল টেস্ট করেছে একটি অ্যানাকোয়িক চেম্বারের মধ্যে। এটি একটি ক্রুশিয়াল পার্ট যেখানে স্যাটেলাইটের পারফরম্যান্স, কম্প্যাটিবিলিটি সব কিছু চেক করা হয় এই চেম্বারের মধ্যে। এই চেম্বারটি একটি কন্ট্রোল এনভায়রনমেন্ট বানানো থাকে চেম্বারটির মধ্যে। যেমন স্পেসের এনভায়রনমেন্ট থাকে, ঠিক সেম এনভায়রনমেন্ট এখানে চেম্বারের মধ্যে বানানো হয়।
এবং সেখানে এই স্যাটেলাইটটিকে টেস্ট করা হয়, তার ওয়ার্কিং চেক করা হয়, তারপরে এটিকে জিএসএলভি রকেটে অ্যাটাচ করা হয়, দিয়ে স্পেসে পাঠানো হয়। নাইসারের মোট ওজন 2392 কেজি। এটি স্পেসে পৌঁছে ধীরে ধীরে তার ডেপ্লয়মেন্ট প্রসেস শুরু করে। প্রথমে এর সোলার প্যানেলটি ওপেন হয়ে যাবে ধীরে ধীরে, তারপরে এতে লাগানো 9 মিটারের একটি মাল্টি স্টেজ বুম আছে, সেই বুমটি ধীরে ধীরে এইভাবে ওপেন হবে। তারপরে এতে এই বুমের মাথায় লাগানো আছে একটি 12 ডায়ামিটারের অ্যান্টেনা, সেই অ্যান্টেনাটি ধীরে ধীরে স্পেসে গিয়ে খুলে যাবে। তারপরে সেটি পৃথিবীকে স্ক্যান করা শুরু করবে। এই স্যাটেলাইটটির এই ডেপ্লয়মেন্ট প্রসেসটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই প্রজেক্টের। এটি একটি বিরাট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ সায়েন্টিস্টদের কাছে। এই ধীরে ধীরে অ্যান্টেনাটি ওপেন হওয়ার পরে এই যে টোটাল প্রক্রিয়াটা, একটা 90 দিন সময় নেবে এই প্রক্রিয়াটা হতে, এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে এটি যখন পৃথিবীকে অরবিট করবে, তখন তার অরবিটে এটি চেক আউট করবে এবং তার ক্যালিব্রেশন সম্পন্ন করবে। তারপরে এর সায়েন্স ফেজ শুরু হবে। এই উপগ্রহটি 743 কিমি উচ্চতায় 98.4 ডিগ্রি ইনক্লাইনে একটি সান সিঙ্ক্রোনিয়াস পোলার অরবিটে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। পোলার অরবিট মানে হচ্ছে মরুবৃত্তীয় কক্ষপথ, আর সান সিঙ্ক্রোনাইজ অরবিটের মানে হচ্ছে যেখানে স্যাটেলাইটটি পৃথিবীর উপর দিয়ে এমনভাবে ঘুরবে যে প্রতিদিন একই সময় একই জায়গার উপর দিয়ে যাওয়ার সময় সূর্যের আলোর অবস্থান অনুযায়ী সেটি ছবি তুলবে। এতে করে বিভিন্ন সময়ে ছবির মধ্যে আলোর পরিবর্তনের প্রভাব তেমন পড়বে না, যা বিজ্ঞান ও তুলনামূলক পর্যবেক্ষণে অনেক উপকারী। এই উপগ্রহ থেকে যে তথ্য সংগ্রহ করা হবে সেটি হবে ফ্রি ও ওপেন। বিশ্বের বিজ্ঞানী ও গবেষকরা এটি ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, যদি প্রযুক্তি এবং বিজ্ঞান মহাকাশ ভিডিও পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে দেখা হবে অন্য এক মহাকাশ অভিযানের গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন আর জ্ঞানে আলোকিত থাকুন।